হ্যালো, শুভ নববর্ষ সবাইকে। বাংলা নতুন বছরের প্রথম দিন তোমাদের সবার কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো কেটেছে। আর আমার সকাল শুরু হয়েছে সূর্যি মামা ওঠারও অনেকক্ষণ আগে। সকালে উঠে ফ্রেশ হওয়ার আগেই আমি টুকিটাকি করে ঘরের কাজ শুরু করে দিয়েছিলাম। প্রথমেই আমি ইলিশ মাছ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, তারপরে আমি ঘর গোছাচ্ছিলাম। আমার ঘরটা খুবই ছোট, তাও আমি চেষ্টা করি একটু করে গুছিয়ে রাখার, যাতে দেখলে অন্তত মনের শান্তি লাগে। আচ্ছা, ঘরের গল্প না হয় আরেকদিন করব। আজকে গল্প আছে পান্তা ভাতের। গতকালকে রাত্রে আমি ভাত রান্না করে রেখেছিলাম, আজকে তার মধ্যে দিয়ে দিলাম পানি আর হিমালয়ান পিঙ্ক সল্ট, সাথে কয়েকটা কাঁচামরিচ। এটা দিয়ে আমি ঢেকে রেখেছি। ফাঁকে ভাবলাম নিজের জন্য একটা কফি তো করাই যায়। টুক করে একটা ব্ল্যাক কফি করে আমার টেবিলটাকে আমি একটু গুছিয়ে নিলাম, আর প্রত্যেক দিনের আমার যেই কাজ মানে জার্নালিং সেটাও একটু গুছিয়ে নিলাম। এরপরে চলে এসেছি রান্না করতে। আজকে 8টার মধ্যে আমার সব রান্না আমি কমপ্লিট করে ফেলেছি। আমি এখানে করেছিলাম ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা, বেগুন ভর্তা, মরিচ ভর্তা, আর সাথে ছিল আওয়াঘাটের স্পেশাল ইলিশের লেজ ভর্তা। পান্তা ভাত খেলে যে ঘুম আসে সেটার প্রমাণ আজকে আমি পেয়েছি। এক পান্তা খেয়ে আমি 1:30টা পর্যন্ত ঘুমিয়েছি। বিকেলে মনে হলো যে না, এবার একটু বাইরে যাওয়াই দরকার। কোনো রকম রেডি হয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম। আর আজকে বাইরে যাওয়াটা ছিল আমার জীবনের সবথেকে ভুল একটা সিদ্ধান্ত। এত এত বেশি গরম, সাথে হাজার হাজার মানুষ। গতবার বৈশাখে কিন্তু এত মানুষ বাইরে আসেনি, ঘুরেনি, কিন্তু এইবার সবাই খুব সুন্দর করে সাজুগুজু করছে, দেখতেও খুবই ভালো লাগছিল।